তোদের সাহায্য করুন, বাংলাদেশের 12টি দেশ পানির তলে। টাকা দিয়ে কতক্ষণ? টাকা টাকা পয়সা দেন পয়সা। বেটা তুই থাম দেহি, তোরে কইতে দে। ভাই বোনেরা যে পারেন সাহায্য করুন, কই ভাই সাহায্য করুন। বেটা কেউ নেই, টাকা দেয় না। অত অল্পতে ভাঙ্গা বললে হবে না। সুমন ভাই কি কইছে, শেষ পর্যন্ত লড়াই করে টাকা তুলতে, নাহলে কিন্তু আপনারা নেবে না পিকনিকে। আপনি কিন্তু এমনি কিন্তু আপনারা সে কালকে ধরে ওয়ার্নিং দিতে আছে। বন্যার্থদের সাহায্য করুন, বাংলাদেশের 12টি দেশ পানির তলে। ভাই বোনেরা যে আজকে কোন কান্দা চইলে তুই আবেগ আড়াইটা। ভাই বোনেরা যে পারেন সাহায্য করুন, বাংলাদেশের 12টি দেশ পানির তলে। টাকা পয়সা চাইল ডাইল যে পারেন সাহায্য করুন। ভাই বোনেরা বাংলাদেশের 12টি দেশ পানির তলে, যে পারেন সাহায্য করুন। বাংলাদেশের 12টা দেশ পানির তলে। 12টি দেশ পানির তলে ভাই। আমরা কোন দেশে আছি? এর কোন দেশ? নাই টিভি দেন না আপনি। তুমি ফাইজুল লাগাচ্ছ, তোর কোন গ্রুপ আইছে? কোন যাচ্ছে? এই পাশে না ভাই, সামনের পাশে সুমন গ্রুপ। সুমন গ্রুপ তাই ধরতে পারতে আছি না। আরে আল্লাহ ফালারা, মানুষ বাঁচতে না কষ্টে, বন্যার মধ্যে কি কষ্ট করতেছে, আর তোরা কি লাগাইছো? এই দান্দাবাজি বন্ধ কর। এটা থাকবি না, ছাত্রকে ডাক দেবো আমি। হ্যাঁ সম্মানকে বাংলাদেশে কোন কোন 12টা দেশ সেই কদিন আমার একটু বাংলাদেশে। হ্যাঁ ফেনী চট্টগ্রাম ঠিক করে কর, ঠিক করে করে। 12টা দেশ না 12টা জেলা। আর যা করবি ঠিক করে, দান্দাবাজি বন্ধ কর। হ্যাঁ ছাত্রকে ডাক দেবো। কি কয় ঝামেলা করে লাভ নাই। ওই ভাই কই গেছে, বেতালাটা মাতাবে। আড্ডা টাকা তুলবো। শুরু করেন। সাহায্য করুন, বাংলাদেশের 12টি দেশ পানির তলে। যে পারেন ভাই সাহায্য করুন, অসহায় ভাইদেরকে সাহায্য করুন, বন্যার্থদের সাহায্য করুন। বাংলাদেশের 12টি দেশ পানির তলে, ভাই ভেজা পারেন সাহায্য করুন। আপনার আবার কি করছি? কি বেতাল করা কাজ করবার? মই অন্ধ পারি, কিন্তু মনের দিক দিয়ে না। এই আমার বেড়া 50 টাকা দিয়ে গেল, তুই তোর পকেট বইছিস কে? কাকা বেতাল করা কতক্ষণ কাকে? তোর হাতে চোখ পকেট ঢুকাবে। আমার হাতে ঢুকাইছো, তোর এরকম কিন্তু মই আর চোখ লাগা নাই। মই সবল বাড়ি এখানে কিন্তু নালিশ করব। তুমি ভুলভাল কথা একটা কই বসো, ওর হাতে চোখ ঢুকাবে। আমার হাত বেতাল করা বন্যার্থদের সাহায্য করুন, বাংলাদেশের 12টি দেশ পানির তলে। ভাই যেটা পারেন সাহায্য করুন। মনে একটু লইয়ে যা। টাহানি হয়ে থাকতে পারেন, রাস্তা দেখতে পারেন না আপনি। বাজে না বেড়া, একটু বেশি কথা কও বেটা। আমার হাতটা একটু উঁচু করে দে তো। তোরা ঢাকার মতো দ্বারা মোরা চলে আইছি। একসে ট্রাক ভরিয়া সব মাল জিনিস নিয়ে আইছি। তোরা যাইতে আছো ট্রেন দিতে? তোরা কি ডিজে পার্টিতে যাইতে আছো? এই যে ট্রেনের যে একটা পবিত্র ট্রাক, এর মধ্যে নাচনা গানা শুরু করিয়ে দিছো। সব সোজা, পিকনিকে যাচ্ছি তো, মজা করছো, একটু মজা। সব সোজা। শোনো, আমরা যাচ্ছি বন্য দুর্গতদের ত্রাণ দিতে। মনে মনে পিকনিক রাখবা সেটা আলাদা বিষয়, কিন্তু এই পিকনিকের আচরণ যেন তোমাকে চোখে মুখে ফুটবে না ওঠে। ঠিক আছে, কথাকে ক্লিয়ার না, কোনো ভেজাল আছে? যাই হোক, আমরা ত্রাণ তহবিল কালেকশন করছি 37,050 টাকা। এর মধ্যে 30,000 টাকা দিয়ে বড় ট্রাক ভাড়া করছি, কারণ
আমরা আমরা লোক বেশি ট্রাক বড়। আর 5,000 টাকা থুইছি, নাস্তা পানি এবং রোড খরচ কত গেল? থাকলো 2050 টাকা। এই যে 2050 টাকার ত্রাণ, দেখছো কথা কি বোঝা গেছে? আমরা খুব সুশৃঙ্খল ভাবে জামু এবং ত্রাণ একজনের দিলে 5-6 জন কেউ বই থাকবে না, আর 6 জন ছবি এবং রিলস টিকটক মনে করো 10 টাকার ত্রাণ দেবা, এমন ভাবে ভিডিও বানাবা যাতে 5,000 টাকা উঠ যায়। কথা ক্লিয়ার? 2,000 টাকায় জানো অন্তত আইতে আইতে আমাকে ব্যাংক অ্যাকাউন্টে ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানো 2-4 লাখ জমা হয়ে যায়। আমার বিকাশ নাম্বার দিতে হবে কিন্তু। সেটা দিয়ে দেবো, তুমি দিতে হবে, নিয়ে নেবো, এইসব গল্প পরে দেবা, বুঝতে পারিস? আর তুমি একটু নাচানাচি কম করো। তো অতএব আমরা সুশৃঙ্খল ভাবে যাবো, মানবতার এই কথা যা কই কানে ঢোয় না, এক সেট ট্রাক দিয়ে লাত্তি মারি নামাই দিমু। ফ্রি যাইতে আসো ট্যুরে, গেলতে আসো, ভাল লাগতে আছে না? এই সুস্থ ধরিয়ে দাঁড়া। যাই হোক, হ্যাঁ সবাই শোন, যাবা ইউটিউব রিলস, টিকটক, ফেসবুক রিলস যেভাবে যেইরকম ভাবে প্রচার করলে এই 2,000 টাকায় 2-4 লাখ টাকা আমাকে অ্যাকাউন্টে ঢোকে, এইটার ব্যবস্থার দায়িত্ব তোমাকে। না ভাই, না আমার একটা প্রশ্ন আছে। আপনি তো হাত গুণ না করছেন, মোর তো হাত না, হেলে মই গুনমু কিসে? পাও গুণ্য কবি, চুপচাপ থাক। যাই হোক, আমার একটা কথা আছে। আপনি যে ত্রাণ দিতে যাইতে আছি মোরা, 50 কিলো চলে আইছি, আপনি তো 50 বারই নাস্তা খাইছেন, তাতে ত্রাণ দেবো কখন? দিয়ে চুপ থাক। 50 বার আমি নাস্তা খাইছি, তোরা নাস্তা খাও নাই? একটা কথা আছে বাবু। আবার এই কানার কি হয়েছে? এদিকে ক বাবু, মইও তো এই অংশীদার, তাই না? কিসের? এই তেরান্ডের দেয়ারে অংশীদার তো মইও আছি। তো ওই মোরে এরকম ঠকায় বাবা, মোরে গোরতরারি আড্ডি দেয়, মোরে একটু দেখো বাবা তুমি। বলদ নাই, মাইকে করে সবাই শুনাইতেছে, কানাডারে কোনায় নিয়ে বলা মাথা বান্ধে বই তো। না ভাই, আমার একজনের কথা ভাবো দি, আমার একজনের কথা ভাবো না। রাত আছে, যাই হোক, সবাই সুশৃঙ্খল ভাবে বসো। এই তেরান ভাঙ্গে যাবে, খবরদার সাজাইতো। বাক্স উড়া। এইটা কি খালি বাক্স? আরে মান সম্মান। যাই হোক, এই সবাই বসো, চলো ধরো সবাই ধরে দাঁড়াও। ড্রাইভার সাহেব, জলদি বাড়ান। সবাই বয়। আমি সিরাজ আফ্রিদি, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে কিন্তু আবার একবার স্বাগতম। গাউস, আজ এই বন্যা কবলিত এই অবস্থা দিয়ে আমি কিন্তু এই শারীরিক অক্ষমতা নিয়ে ঘরে থাকতে পারিনি, কারণ আমার ব্যবসা হলো এইটা, ভিউ কামাবো, টাকা নেব। তাই এই মুহূর্তে আমি কিন্তু এই বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য এই ফেনী শহরে এসে হাজির হয়েছি। তো চলেন কিভাবে সাহায্য করি আজ আপনাদের দেখাচ্ছি। আসেন, ধরিস, আমার ধরিস, ধরে নামাস, পানি বিট্টি নামা। ধরিস, মেলা পানি কিন্তু আমি আস্তে। ভাই 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 এই বান্ডে আপনারা কইছিলাম, আপনারা লোক টানতে লাগে 3 জন, আপনি আমার এই নাইছেন ত্রাণ দিতে, আপনারা ধর্ম না ওগেরে বাঁচা। চুপ কর, অত দান্দাবাজি কথা না। এই জায়গা আমার ভিউ ব্যবসা করতে আইছি, বন্যাত্র তো সাজতো না, এই সব নিমন সব কাট দিয়ে দিবি। আর সুমন ভাই কই, সুমন ভাইরে খবর দে, কবি ডুবজি আমনে টাকা যেন আমার একটু বেশি দেয়, যা ভিউ হবে কিছু অংশ আমারে দিবি। আমার বুঝিস না ভাই, এই ব্যবসা করিয়া আজ দেশের কত লোক শিল্পপতি হয়ে গেছে, বড় বড় শিল্পপতির পোলারও তো ব্যবসা করে। আমি তো গরিব মানুষ, এটা করে সংসার চালাই, এটা করলে কি তোকে লস হয়ে যাচ্ছে? এত আপনি তো সাহায্য দিতে আইছেন, আপনারা ভালো মানুষের দ্বারা দেন, এই সুস্থ মানুষের দ্বারা দেন, হে যে সবার মাঝে তাই ত্রাণ বিতরণ করুন। আপনারা টানতে লাগে 3 জন, আপনারা টান মনে হ্যাঁ করে দেখবো, আপনি আবার আইছেন ভিডিও বানাই। এই যে এই পানির ভিতরে এই যে নামছি বন্যার থেকে, এই দেখতেই তোমার ভিউ ব্যবসা বাইরে যাবে, লোকজন সাই করে আমার ভিডিও শেয়ার করবে, যত শেয়ার তত টাকা, তোরা বুঝবি না। যেটা হইছে টাইম নেই তোমার উপরে নেই।
হেলেই হবে। এর লেগে আপনারা কইছি আপনি এই আইয়েন না। দাও আরে জাগান যায় রে, এই কানতে লাগে আরো 2 জন। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা মূলত আসলে আমাদের বাংলাদেশের বর্তমান একটা চিত্র আমরা ফুটে তোলার চেষ্টা করছি। আমাদের নতুন বাংলাদেশে এইটা আমাদের প্রথম ভিডিও, আর নতুন ভিডিওটা আমরা মূলত করেছি কিছু কিছু বাংলাদেশের দেখা যাচ্ছে প্রেক্ষাপটে কিছু সামান্য সমস্যা, যেই সমস্যা তুলে ধরার জন্যই আমাদের বর্তমানে আজকে এই ভিডিও। তো এই বন্যা পরিস্থিতিতে আমাদের দেশের অনেক ফাউন্ডেশন আছে, ছাত্ররা আছে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। তাদের খাবার দাবার ঠিক নাই, ঘুমানোর জায়গা নেই, তারপরেও নিজের জেলা নিজের ঘর ছেড়ে তারা এই যেসব এলাকায় বন্যা দুর্গত সেসব এলাকায় যে মানুষের সাহায্য করার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের ভিডিওতে আপনি কিছু চিত্র দেখছেন, যে চিত্রগুলো এই যে এত ভালোর মধ্যে 100% মানুষ ভালো হয় না, তার মধ্যে 2-1 জন আছে যারা ভিউ ব্যবসায়ী। যেমন ফেসবুককে রিচ বাড়ানোর জন্য, ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য 2 টাকা ইনকাম করে 50-60টা ভিডিও বানিয়ে তারা আপলোড করে দেখাচ্ছে মানব সেবায় তারা মানবতার ফেরিয়ালা। আগে পরে অনেক মানবতার ফেরিয়ালা ছিল যারা এখন দেশে নাই, পালিয়ে গিয়েছে। তো যাই হোক, সেরকম মানবতার ফেরিয়ালা, মানুষ দেখানো মানবতার ফেরিয়ালা যেন আর নতুন করে তৈরি না হয়, এজন্য সবাই সচেতন থাকবেন। আর যারা ভিউ ব্যবসা করছেন তারা সাবধান থাকবেন, কারণ এখনকার বাংলাদেশ আর আগের ওই ধান্দাবাজি বাংলাদেশ এক না। যারা এই ব্যবসা করতেছেন ভিউ ব্যবসা, তারা বেশি দিন আর এই ব্যবসাটা করতে পারবেন না। আসলে কিন্তু আমরা এরকম বাংলাদেশ চাই না, আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর। আসলে আমাদের যেটা লক্ষ্য, আমাদের সকলের উচিত নিজের দেশটাকে ভালোবাসা, নিজের দেশের মানুষের সাহায্যে নিজেদেরকে বিলায় দেওয়া। আপনারা যদি চান নিজের দেশটাকে পরিবর্তন করতে পারেন, নিজের দেশটাকে সুন্দরভাবে ভালোবাসতে পারেন, আসুন আমরা সবাই চেষ্টা করি নিজের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।